হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তেশ কিচেন। আজকে আমরা দীপ্তেশ কিচেনে রান্না করব চিকেন 65। তো রান্নাটি দেখার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো প্রথমে আমরা 300 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নেওয়া। এবার এটাকে আমরা ম্যারিনেট করব। আমরা 3 থেকে 4 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। তারপর এতে আমরা গুঁড়ো মশলা অ্যাড করব। 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ও 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতন লবণ। পরপর সবগুলো দিয়ে নিচ্ছি। এবং 2 টেবিল চামচ আদা ও রসুন পেস্ট। আমাদের ম্যারিনেট করা মাংসটা এবার আমরা ফ্রিজ থেকে বার করে এতে কর্নফ্লাওয়ার অ্যাড করছি 2 থেকে 3 টেবিল চামচ প্রথমে আমরা অ্যাড করব। তারপর এতে একটা আমরা ডিম অ্যাড করব। তারপরে যদি আমাদের প্রয়োজন হয় কর্নফ্লাওয়ার তবে আমরা দেব। একটু পাতলা হয়ে গেছে, তাই এতে আমরা ডিম দেওয়ার পর আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমরা আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে এবার আমরা সাদা তেলে ভেজে নেব। আমরা একটা প্যানে তেল নিয়ে নিয়েছি। এবার এতে আমরা চিকেনের পিসগুলিকে ভেজে নেব। আমরা মিডিয়াম ফ্লেমে রেখেছি গ্যাসটাকে প্রথমে, তারপরে আমরা লো ফ্লেমে করে দেবো। চিকেনের পিসগুলোকে লাল লাল করে ভাজবো। আমাদের চিকেনের পিসগুলি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাল লাল করে। এবার এটাকে আমরা একটা ঝান্নার সাহায্যে তুলে নিচ্ছি। যেহেতু ডিম দেওয়া আছে তাই একটু ফেনা হয়েছে। আমাদের চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা প্যানে 50 মতো তেল রেখে দিয়েছিলাম, সেটাতে এবার আমরা জিরে দিয়ে নিলাম 1 টেবিল চামচ। তারপর আমরা এতে দিয়ে নেব কারি পাতা 8 থেকে 10টা এবং 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে নেওয়া এবং 3 থেকে 4টে শুকনো লঙ্কা দিয়ে আমরা এটাকে হালকা করে ভেজে নিয়ে এতে সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর এতে আমরা দিয়ে নেব গার্লিক চিলি সস, রেড চিলি অবশ্যই
দিয়ে আমরা একটু ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে এতে আমরা সামান্য পরিমাণে 3 থেকে 4 টেবিল চামচ মতন টমেটোর সস অ্যাড করে নেব। দিয়ে একটু আমরা অ্যাড করার পর ভালোভাবে নেড়ে নিয়ে এতে আমরা ভাজা চিকেনগুলোকে দিয়ে নেব। দিয়ে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। তো আমাদের চিকেন 65 রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা প্লেটে সার্ভ করে নেব। রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।